দুর্নীতি আমাদের রক্তে মিশে আছে। আমরা চাইলেও দুর্নীতিকে কোনো সময় আমাদের থেকে বের করে ফেলতে পারবো না, কারণ আমাদের রক্তে রক্তে মিশে গেছে দুর্নীতি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো কেন আমি এই কথা বললাম, অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন হঠাৎ করে কেন এই কথাটা বলতেছি। এই কথাটা বলার কারণ হলো, কালকে আমি কোনো একটা কারণে শহরে গিয়েছিলাম। তো যাওয়ার পর সেখানে দেখি মাইকিং হচ্ছে যে বাটার দোকানে বাটাতে মূল্য ছাড়। তো আমরা সব শহরে বাটার দোকান থাকলেই এরকম মানে মাইকে অ্যালাউন্স শুনতেই পাই দোকান থেকে যে মূল্য ছাড়, বাটাতে মূল্য হ্রাস 10% থেকে 60% বা 50% বা 40%, এরকম সবসময়ই শুনে থাকি। যারা আমরা শহরে থাকি তারা সবসময় এটাতে অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, কাজ শেষ করে আমি এরকম মূল্য ছাড় শুনে আমি একটা বাটার দোকানে ঢুকি। তো সেখানে ঢুকেই আমি 2 জোড়া জুতা পছন্দ করি আর কি। তো সেখান থেকে 2 জোড়া জুতা কিনে নিয়ে আমি বাসায় আসি। আর তখন যেহেতু আমার অন্য কাজের জন্য গিয়েছিলাম, আমার সময়টাও খুব শর্টকাট ছিল। খুব তাড়াহুড়া করেই আমাকে জিনিস কিনে নিয়ে বাসায় আসতে হয়। আর আমরা বাঙালি, আমরা মূলত যখনই দেখি যে কোনো ডিসকাউন্ট পাবো, মূল্যহ্রাস পাবো, তখনই আমরা সেখানে ছুটে যাব। এটাই আমাদের স্বভাব। কারণ বাঙালিরা ফ্রিতে পেলে আলকাতরাও খায়, এরকম একটা প্রবাদ আছে যে আমরা ফ্রি পেলে সব কিছু গ্রহণ করতে রাজি আছি, এরকম টাইপের। তো যেহেতু আমি বাঙালি, আমিও এর ব্যতিক্রম না। আমার কাছেও মনে হয়েছে ফ্রি পাইছি যখন বাটার জিনিস, আমি 2000-2500 টাকায় না কিনে যদি আমি এটা 1000-1200 বা 1500 টাকায় বা 500-700 টাকায় কিনতে পারি, সেটা তো আমার জন্য অনেক লাভ, সংসারের জন্য অনেক ইনকাম করে ফেললাম। যেহেতু সবার চিন্তা এরকম, আমার চিন্তাটাও ব্যতিক্রম না। আমিও ভাবলাম অনেক সাশ্রয় করে ফেলেছি, তাই সেই চিন্তাধারা থেকেই আমি 2 জোড়া জুতা কিনে ফেলি। চটপট 2 জোড়া জুতা কিনে আমি যখন বাসায় ফিরে আসি, তখন যেটা দেখলাম তাতে মানে আমার মাথায় কাজ করতেছে না। আসলে এটা কিভাবে সম্ভব? এইরকম মানে এই সময় এরকম পরিস্থিতিতে এরকমভাবে ধোঁকা দিচ্ছে আমাদেরকে, এটা আমি আসলে একদমই বুঝতে পারিনি। চলুন দেখা যাক কিভাবে আমি ধোঁকা খেলাম, আর কতটাই ধোঁকা খেলাম, আর কতটাই জিতলাম না ঠকলাম, সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল। অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমি কতটুকু জিতেছি বা কতটুকু ঠকেছি। কি মূল্য ছাড় থেকে আমি এই জুতাটা আর এই দুইটা জুতা কিনি আর কি। এটা যেহেতু বাটার দোকান, আমি আর আসলে নামগুলো সেই রকমভাবে দেখি না যে এটা কী নামে আছে, আসলে বাটা নামে আছে কি না। কিন্তু যখন আমি জুতোগুলো কিনে গাড়িতে উঠি, তখনই কেন জানি আমার একটু খটকা লাগছিল। বারবার মনে হচ্ছিল যে আমি মনে হয় জুতোগুলো কিনে ঠকলাম, বা সেই সময় যেহেতু আমি অনেক কিছুই কিনছিলাম বা আমার সময়ও কম ছিল, আমি গাড়িতে বসেও আসলে চেক করিনি। তারপরে বাসায় এসে যখন চেক করি, তখন দেখি জুতার নাম লেখা আছে, দেখেন ডিয়ার শুজ, মানে ডক্টর শুজ না ডিয়ার শুজ কিছুই বুঝলাম না। এটা একদমই বাটা না, একটা চায়না জুতা। আর এটারও সেম কন্ডিশন। আর এই দেখেন আমাকে একটা মেমো দেওয়া হয়েছে, বাটার মেমো। তো আমি বাটার মেমো দেখে আমি মূলত মনে করেছি যে আসলে এটা বাটারই হবে, কিন্তু নিচে যে এখানে ওনারা লিখেছে যে চায়না সহ দেশি বিদেশি সকল ব্র্যান্ডের মূল্য ছাড়ের ওয়ারেন্টি বা পরিবর্তন নাই, এরকমভাবে লিখে মানে একটা সিল দিয়ে আমাকে দেওয়া হয়েছে। বা এত তাড়াহুড়া করে আমি নিয়েছি, আমি আসলে কোনোভাবেই এটা দেখতে পাইনি। বাটার দোকানে বাটার মূল্য হ্রাস বলে তারা যে এরকম একটা সিল দিয়ে জুতা সেল করবে, সেটা আমি কখনোও চিন্তা করিনি। আমরা যারা আছি তাড়াহুড়ো করে আমরা দোকানে গিয়ে মানে জিনিস কিনি, বা মূল্যহ্রাস দেখলে এরকম হাঁপিয়ে পড়ি, মানে হামলায় পড়ি। তো কথাটা বলতে আমার ভুল হয়ে গেছে। তো তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং পণ্য কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা বগুড়ায় আছেন তারা অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তারা বাটার মূল্যহ্রাস বলে বিক্রি করছে চায়না জুতো, এবং সেটা বাটার দাম থেকে মূল্যহ্রাস দিয়ে বিক্রি করতেছে। এই দেখেন, এই জুতোটার দাম হচ্ছে 490 টাকা, টোকেনে দেওয়া আছে, কিন্তু মূল্যহ্রাস দিয়ে 650 টাকা। কিন্তু আমরা যখন এটা অর্ধেক দামে পাচ্ছি, তখন আর আমরা কোনো কিছুই চিন্তা না করে তাড়াহুড়ো করে এভাবে নিচ্ছি। তো আমি এই রকম পরিস্থিতিতে, এইরকম একটা স্বাধীন দেশে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অবশ্যই এই জিনিসগুলো একটু খতিয়ে দেখে। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা, যাতে সবাই কোনো কিছু কেনার আগে এটা দেখে কেনে, এবং আপনার আশেপাশে যারা এইভাবে প্রতারণা করে বিক্রি করছে জিনিস, তাদেরকে যেন প্রশাসনের আওতায় নিয়ে আসে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।